ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিয়েছিলে, তোমাদের তো রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা রেজাল্ট এখন জেনে নিয়েছো। আজকে আমি এই রেজাল্ট নিয়ে কিছু আলোচনা করতে চাই। তবে প্রথমে আমি আবার আগের মতো বলে রাখি যে জেকার যে এখন স্টুডেন্ট, সেটা দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে। এটা আমাদের ব্যক্তিগত মত। একটা ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে তারা যা হোক একটা তাদের র্যাঙ্ক হলেই হলো, তাদের প্রাইভেট কলেজ থেকে পড়ার সামর্থ্য আছে, তারা ভাবে যে কোনো একটা প্রাইভেট কলেজ থেকে আমাদের পড়লেই হবে। আর এক ক্যাটাগরি 2 যে স্টুডেন্ট, তারা কিন্তু খুব সিরিয়াস। তারা হয়তো কোনো গাইড হয়তো পায়নি, সেটা হয়তো সন্ধানে ছিল, এরকমও হতে পারে। এবং তাদের হয়তো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড হয়তো অতটা স্ট্রং নয়। তারা হয়তো ভাবছে যদি গভর্নমেন্ট কলেজ থেকে পাওয়া যায় তাদের পক্ষে খুব ভালো হয়। এবং সেক্ষেত্রে অনেকে আবার এটাও ভাবে যে প্রাইভেটেও অনেক রেপুটেড কলেজ আছে যেখানে খুব ভালো প্লেসমেন্ট হয়, তো সেইখান থেকে আমাদের চান্স পেতে হবে, এরকম তাদের একটা মানসিকতা আছে। তো এই দু ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট, যারা প্রথম ক্যাটাগরিতে বিলং করছো তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাও, কারণ তোমাদের এই ভিডিওটা দেখে কোনো লাভ হবে না। আচ্ছা, এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে, দেখো আমাদের কাছে তো রেগুলার ফোন আছে। এখন এমসিএ ফার্স্ট সেমেস্টারে আমরা তো অনলাইন টিউশন পড়াই সেমেস্টার, তার জন্য ফোন আসছে। এবং সেটা আমরা জিজ্ঞেস করলে তাদের কাছে বেশিরভাগ যেটা শুনতে পাচ্ছি, সব র্যাঙ্ক কিন্তু 800-র ওপরে। ঠিক আছে, মানে 700-800-র ওপরে র্যাঙ্ক। তা এটা কিন্তু অবধারিত ছিল, এটা হচ্ছে ওভার কনফিডেন্সের ফল। প্রথম হচ্ছে যারা এরকমও ফোন মানে আমাদের কাছে আসে, এটা এবছর না, এটা গত বছরও তাই হয়েছিল। মানে যারা বিসিএ ব্যাকগ্রাউন্ড, তাদেরও দেখছি 800-র ওপরে র্যাঙ্ক। তাহলে তারা তো পড়েছিল বিসিএ সাবজেক্টটা, তারা যে পড়েছে তার মধ্যে তো সাবজেক্টগুলো ছিল, তাদের এত র্যাঙ্ক কি করে পিছিয়ে যায় তো আমি বুঝে পাচ্ছি না। প্রথম কথা ওই আবার বললাম যেটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ। আর আমরা এখানে বরাবরই বলে আছি যে এখানে জেকার জন্য 1 বছরের প্রিপারেশন নেওয়া দরকার। সেটাতে অনেকে ভাবে আমরা পয়সার জন্য বলছি, তো সেটা ব্যাপার না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যারা 2026-এর স্টুডেন্ট, যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি অ্যালার্ট হয়ে যাও তাহলে সেটাই কিন্তু আমরা চাই, তোমরা অ্যালার্ট হয়ে যাও। কেননা দেখো, যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড, মানে কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, এরাও কিন্তু ওভার কনফিডেন্ট। এরা কিরকম ওভার কনফিডেন্ট না, এরা কিছুটা সি প্রোগ্রামিং জানে, কিছুটা ডিজিটাল ইলেকট্রনিক্স জানে, কিছুটা HTML জানে। তো এই জানার গুলোর বেসিসে তারা কিন্তু ভাবে যে আমি পেরে যাবো। মানে সব স্টুডেন্ট না, কিছু স্টুডেন্ট। কেননা বিগত দিনে আমাদের এখানে আমরা পড়িয়ে দেখেছি যে এটা স্বাভাবিকভাবেই নন আইটি ব্যাকগ্রাউন্ড হলে আমাদের যে নতুন যে সাবজেক্টগুলো, যেমন দেখো তোমাদের জেকাতে সিলেবাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, যে ম্যাথ অনার্স পড়ছে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কিভাবে পড়বে, মেশিন লার্নিং আছে। তো এই সাবজেক্টগুলো তাদের কাছে নতুন, সেই জন্য তাদের আরো আগে থেকে প্রিপারেশন নেওয়া দরকার ছিল। আর এখন ওই 1 বছরের প্রিপারেশন নিতে হবে, এইটা মানে আমরা যে বলি এটা আমাদেরই নিজেদেরই বোকা মনে হয়। কেননা এটা এখন আর বলে সময়ও নেই, আর এটা বলে লাভও নেই। মানে এখন সবই কিন্তু মানে ফাস্ট ফুডের মতো হয়ে গেছে, কুইকলি আমরা পেতে চাইছি। ওই কুইকলি পেতে গিয়ে ওই রকমই কুইকলি তোমার র্যাঙ্ক আসবে, তো সেটা কিছু করার নেই। তো সেই জন্যই আমি বলছি, যারা 2026-এর যারা স্টুডেন্ট আছো তারা সিরিয়াস হয়ে যাও। মানে এখন থেকেই তোমরা পড়া শুরু করে দাও। সিলেবাসটা যথেষ্ট বড়, সেই কারণেই বলা, প্রায় 10খানা সাবজেক্ট আছে এর মধ্যে। এবং আমি সবাইকে বলছি না যে যেখানে সিরিয়াস নয়, কিছু স্টুডেন্ট তো তারা সিরিয়াস ছিল না বলেই তো তাদের এই র্যাঙ্কটা এসছে, এটা কিছু করার নেই। এবং কিছু স্টুডেন্ট এরকমও আমাদের কাছে বিগত দিনে পড়েছে বা ইনকোয়ারি করেছে, তারা আমাদের কাছে পড়ার অনেক আগে থেকে তারা কিন্তু নিজেরাও কিন্তু পড়া শুরু করে দিয়েছে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর এখানে একটা পার্ট তো নেগেটিভ মার্কিং আছে, ওইটাই হচ্ছে এখানে মেন ব্যাপার। আর একটা পার্টে তো মানে নেগেটিভ মার্কিংটা ওখানে তোমার থাকছে না, তো সেইটাও কিন্তু তারা বেনিফিটটা নিতে পারছে না। তো যাই হোক, আমি তোমাদেরকে যেটা বলতে চাই যে এখন যা হওয়ার হয়ে গেছে, এখন তোমরা কাউন্সিলিং এর জন্য প্রস্তুত হয় এবং এমসিএ ফার্স্ট সেমেস্টারের পড়া তোমরা শুরু করে দাও। কারণ এখন এমসিএর দিকে ভালো করে তোমাদেরকে টার্গেট করতে হবে। এবং যারা 2026-এর যারা তোমরা ব্যাচ, তারা কিন্তু জেকার প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও। তোমরা ক্যাজুয়াল ভাবে অ্যাপ্রোচ নিও না। দেখো, সিরিয়াসলি পড়লে, দেখো এটা গ্যারেন্টি দিয়ে আমি কখনোই বলতে পারি না যে আমাদের কাছে পড়লে বা আমি তোমাকে পড়ালে তুমি গ্যারেন্টেড তুমি যাদবপুরে পেয়ে যাবে। এটা ভুল, এরকম ভাবে হয় না। এবং চেষ্টাটা দেখতে হবে। আর সব থেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে পরীক্ষা, রেগুলার পরীক্ষাটা দিতে হবে, তবেই কিন্তু একটা কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট ভালো হয়। পরীক্ষা মানে তোমাকে একা একা তো পরীক্ষা হয় না, কোনো না কোনো একজন গাইডের আন্ডারে পরীক্ষা দিতে হবে। ধরো পরীক্ষা দিয়ে যে যে জায়গাগুলো তোমার ভুল হলো সেইগুলোকে আবার তোমায় রেকটিফাই করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।